ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস, এই ব্লগটা হচ্ছে কালী পুজোর আগের। তো দেখো, আমি দুপুরের টাইমে এখন একটা বাড়িতে ঠাকুরের ভোগ খাওয়ার নিমন্ত্রণ আছে। তো দেখো, আমি আর মা যাচ্ছিলাম। তো যেতে যেতে প্রিন্স তো আগে গিয়েছিল ভোগের কীর্তনের সময়। তো আমার চয়নের সাথে দেখা হলো। তো এখন আমরা একসাথে যাচ্ছি যেই বাড়িটাতে উল্টো রথ হয়েছিল গাইস, ওই বাড়িটাতে। তো আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো দেখো, এখন পৌঁছে গিয়েছি। আর এসে নিয়েই প্রথমে দেখো আমি আসলাম ওদের মন্দিরে। আর এখানে আগে ঠাকুরকে প্রণাম করে নিই, তারপরে যাবো গাইস ভোগ খেতে। তো দেখো, তোমরা একটু দেখে নাও। তো খুব সুন্দর লাগছিল, অনেকগুলো ঠাকুর ছিল, রাধা কৃষ্ণ গোপাল। তো সবগুলো দেখে এখানে প্রণাম করার পরে ফাইনালি এখন বসে পড়েছি খেতে। আর প্রচণ্ড গরম ছিল গাইস। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো দুপুরবেলা ভোগ খেয়ে আসার পরে বাড়িতে চলে এসেছিলাম। আর তারপরে মানে এখন সন্ধ্যেবেলার টাইম। আর এখানে আমি একটু রেডি হয়েছি গাইস। মানে এখন যাচ্ছি আমি একটু লাইন বাজারে। তো লাইন বাজারে একটু দরকার আছে। কিছুদিন আগে আমি একটু ডক্টর দেখিয়ে এসেছিলাম। তো একটু হোমিওপ্যাথি ডক্টরের কাছে যাচ্ছি। তো মানে সন্ধ্যাবেলার টাইমেই যাচ্ছি। আর আমি যাচ্ছি প্রিন্সের বাবার সাথে। তো চলো, এটা হচ্ছে দুর্গা মন্দির গাইস। আর দেখো, দুর্গা পুজোর শেষ, প্যান্ডেল একদম ফাঁকা লাগছে জায়গাটা, মানে কালো কালো লাগছে একদম। তো যারা যারা তোমরা ভিডিও দেখছো, ভিডিওটাকে লাইক করতে ভুলবে না। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করবে, যাতে সবার প্রথমে ভিডিওটির নোটিফিকেশন তোমাদের কাছে যায়। তো দুর্গা পুজো চলে গিয়েছে গাইস, তারপর এখন কালী পুজো। আর দেখো চারিদিকে একদম লাইটিং। লাইন বাজার আস্তে আস্তেই। তো এখন আমি হাই রোডটা পার করে তারপরে যাব ডক্টরের কাছে। তো চলো, এখন পৌঁছে গেলাম ডক্টরের কাছে। আর এখানে আমি ওষুধ নিয়েছিলাম এর আগে, তারপরে আরেকবার আসতে বলেছিল আমাকে। তো এখানে খুব লেট হচ্ছিল গাইস, কি বলবো, আমাকে আরও একটা কাজ আছে। মানে অনেকদিন থেকেই ভাবছি যে একটা জিনিস নিব। তো এখানে আমার ওষুধ নিতে খুব লেট হচ্ছিল, আস্তে আস্তে দিচ্ছিল ওষুধ। তো চলো, এখানে আমার ওষুধ নেওয়া হলো গাইস। তারপরে এখন যাব আমি দশকর্মা ভান্ডারে। তো এখানেই আছে মানে এক দুটা দোকান পার করে। তো কিছুদিন থেকে আমি মানে আমাদের বাড়িতে বড় শ্রীমদ্ ভাগবত গীতা আছে আর ছোট্ট। তো আমি একটা মিডিয়াম ধরনের নিতে চাচ্ছিলাম। তো এখানে দেখছিলাম গাইস, কিন্তু ভিতরের লেখাগুলো একদম আবছা ছিল। তো তার জন্য আর নেওয়া হলো না ওটা। তো আমি ভাবছিলাম গাইস যে একটু অন্য দোকানে যাব, মানে অন্য দোকানে যদি পাই। কিন্তু প্রিন্সের বাবা এত তাড়াহুড়ো করছিল, কি বলবো, মানে অন্য দোকানেও আর মানে নেওয়া হলো না, কারণ প্রিন্সের বাবা খুব বেশি বিজি ছিল। তো কোনো ফ্রি টাইমে এসে আমি কোনো সময় তারপরে নিয়ে নেব ওটা, শ্রীমদ্ ভাগবত গীতাটা। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। এখন আমি বাড়িতে পৌঁছে গিয়েছি। তো চলো, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।